অযোধ্যার রাম মন্দির ঘিরে উন্মাদনার শেষ নেই মানুষের মধ্যে। কবে 22শে জানুয়ারি আসবে, রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে, আর সমগ্র বিশ্ববাসী দেখতে পাবেন যে রাম মন্দিরটি ঠিক কী রকম দেখতে হলো। তবে তার আগেই পরিচয় হয়ে নিন রাম মন্দিরের প্রতিটা কোণার সাথে। কোন অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দির? রাম মন্দিরের বৈশিষ্ট্যই বা কী? নাকড়া স্টাইলে তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দির। পূর্ব পশ্চিমে 380 ফুট লম্বা, 250 ফুট চওড়া, 161 ফুট উঁচু এই রাম মন্দির। মন্দির 3 তলার, প্রতিতলা 20 ফুট উঁচু। তার সঙ্গে থাকছে 392টি পিলার বা স্তম্ভ এবং 44টি দরজা। গর্ভগৃহ কেমন হবে? গর্ভগৃহে থাকবে রামলালার শিশু মূর্তি। প্রথম তলে রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি থাকবে হনুমানজিরও মূর্তি। মন্দিরে 5টি মণ্ডপ রয়েছে: নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ। রাম মন্দির ঘিরে থাকছে বৃত্তাকার দেওয়াল। দেওয়াল 732 মিটার লম্বা এবং 14 ফুট উঁচু। মন্দিরের দেওয়াল এবং স্তম্ভগুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি থাকছে। পশ্চিমে সিংহদুয়ারে প্রবেশের জন্য 32টি সিঁড়ি থাকছে। অত্যাধুনিক এই মন্দিরটির কিভাবে তৈরি হয়েছে? রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরের কোথাও লোহা ব্যবহার করা হয়নি। তাহলে এই মন্দিরের নির্মাণ শৈলীটি আসলে কী রকম? মন্দিরটি রোলার কম্প্যাক্টেড কংক্রিটের মন্দির। তার মানে মন্দিরের কোথাও লোহা ব্যবহার না করে শুধুমাত্র কংক্রিটকে ব্যবহার করা হয়েছে। 14 মিটার পুরু কংক্রিটের স্তরে ভিত্তি স্থাপন, যা ভূমিকম্পতেও ক্ষতিগ্রস্ত হবে না। আর্দ্রতা থেকে বাঁচাতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। যেহেতু সরজু নদীর খুব কাছে এই রাম মন্দিরটি নির্মাণ করা হয়েছে, তাই নদীর জল বা নদীর প্রবাহের আর্দ্রতা যাতে কোনোভাবে এই মন্দিরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই কারণে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। মন্দিরের নিজস্ব পাওয়ার স্টেশন থাকছে। বাইরে বিদ্যুৎ থাকুক বা না থাকুক, মন্দিরের ভেতরে সর্বদা বিদ্যুৎ থাকছে অগ্নি নির্বাপক ব্যবস্থা ও জল সরবরাহের ব্যবস্থা। 24x7 জল সরবরাহের ব্যবস্থা থাকবে মন্দির চত্বরে। একসঙ্গে 2500 জন পূর্ণার্থী বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন মন্দিরে। ভক্তদের জন্য থাকছে চিকিৎসা ব্যবস্থা আর থাকছে লকারের ব্যবস্থা। অর্থাৎ রাম মন্দির দর্শন করতে গেলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য লকারের ব্যবস্থাও থাকছে। কেন্দ্রীয় সরকার আর উত্তরপ্রদেশ সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে অযোধ্যার রাম মন্দির। আর এই রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যা প্রতিদিনই নতুন করে সেজে উঠছে। 2024-এর 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 3000 সাধু সন্ন্যাসী।